বলেন তো জুলুমকারীরা লাস্টিং করে না ফেস্টিং করে? হ্যাঁ, লাস্টিং করে না স্লিপ কাটে? শুধু স্লিপ কাটে না, কাটতে কাটতে ঘর বাড়ি সব সারণ লাগে। 17 বছর নাইবে নবী আলেম উলামা দেশের নিরহ মানুষের উপরে যারাই জুলুম করেছিল, এই জুলুমের বিচার মাত্র 45 মিনিট ভিতরে হইছে। জোরে বলো ঠিক কিনা? বর্তমানে যারা দেশে ক্ষমতা গ্রহণ করতে আসতেছো, নাইবে নবী আলেম উলামা কওমি মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানের প্রতি বাঁকা নজরে তাকাইলে তোমরাও থাকতে পারবা না, কাগজে লিখা রাখো। তো জিব্রাইল কো আল্লাহ লিখ কেউ দিছে, দস্তখত দিছে, অন কি করবো? কাগজটা তোমার কাছে রাখ। জিব্রাইলে কাগজ রাখছে। আল্লাহ মুসা নবীর বলছে, তুমি তোমার 6 লক্ষ উম্মতলে এই দেশ ছাইরা যাও গা, যাও। তো মুসা নবী উম্মতলে রওনা হইছে। যাইতে যাইতে সামনে নদী, পারাপারের ব্রিজ নাই, নৌকা নাই, মাঝি নাই, কেমনে কি করব? উম্মতরা জিজ্ঞাসা করে মুসা নবীরে, মুসা নবী এলাকা যে সাইরা আসলাম নদীর পারে, ফেরাউনের বাহিনীরা ডান দিক থেকে আসতেছে, বাম দিক থেকে আসতেছে, পিছন দিক থেকে আসতেছে, সামনে নদীর পানি আর পানি, কেমনে কি করা? এই সময় তাফসীরি কিতাবে লেখছে, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ যেই বিপদে তোমার মুসা নবী উম্মত লে পড়ছে, এই মুহূর্তে আমি একটু সাহায্য করতাম, যাই, তুমি যদি একটু অনুমতি দিতা, আল্লাহকে যাইতে পারো। জিব্রাইল আইছে। জিব্রাইল পয়গম্বর মুসা নবীকে ডাক দিয়ে বললেন, এই মুসা নবী, উম্মতে যে বিপদে পড়েছেন, উদ্ধার হওয়ার তো কোনো লাইন নাই, নদী পারাপারের রাস্তা নাই। আমি জিব্রাইল এসেছি, অনুমতি দিলে আমি ফেরাউনের বাহিনী সবগুলি ধ্বংস করে দিব, আমার পক্ষ থেকে নদী পারাপারের ব্যবস্থা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, রে জিব্রাইল, তোর মতো জিব্রাইলের কাছে 1 সেকেন্ডের জন্য সাহায্য আমি চাই না। আমাকে যিনি সাহায্য করবে, তোর স্রষ্টা আমার স্রষ্টা মহান রব্বুল আলামিন করবে। আমার আল্লাহরে বইল, আমার আল্লাহর যদি ভালো লাগে ফেরাউন আর তার বাহিনীর মায়ের খাইয়া নদীতে ভেসে যাব, এরপর আল্লাহকে আমরা বলবো না। আল্লাহর যেমনে ভালো লাগে আমি এমনি মুসা নবী আছি, আমার আল্লাহরে বইলা দিও। জিব্রাইল আল্লাহ রব্বুল আলামিন কি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আপনার পয়গম্বর মুসা নবীর সাহায্য নিতে চায় না, আমি জিব্রাইলের সাহায্য নিতে চাই না। কি গো আল্লাহ তাআলা, তোমার কি মায়া লাগে না, দয়া লাগে না? আল্লাহ রব্বুল আলামিন কিতাবে লেখে, একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা নদীর উপর দিয়ে আল্লাহ করে দিয়েছে। আল্লাহ রাস্তা বানাইতে তো আগে স্যাংশন করতে হয়, টেন্ডার নিতে হয়, কন্ট্রাক্টর লাগে না? মুহূর্তের মধ্যে রাস্তা হয়ে গেছে। মুসা নবীর আল্লাহ পার হয়ে যাও। মুসা নবী এবং মুসা নবীর উম্মত এই রাস্তা দিয়া হাসতে হাসতে ওপারে চলে গেছে। ফেরাউনের বাহিনীরা দৌড়ে আয়া দেহে হেরা নদীর মাঝখান দিয়া রাস্তা দিয়া পার হয়ে ওপারে চলে গেছে। এমনি ফেরাউনের বাহিনীরা দাঁড়ালো তরবারি লইয়েছিলাম, কাইটটা কাইটটা কুচি কুচি করে মিলে তো ফাইলাম না, তো এরা দিয়ে পার হয়ে গেছে গা। ফেরাউন রাখ, এরা যে রাস্তাটা পার হইছে, আমরা এই রাস্তাটা পার হইয়া আমরা হি ফারসাইয়া জনমের মাইরে আমু, অসুবিধাটা কি? আল্লাহ আয়ো ভিতর আয়ো। কোডের ভিতরে আগে একটা খেলা আছে, ওখানে আছে কিনা জানি না, এটা হইলো সি খেলা, হাডুডু, কাবাডি। চিনছেন না খেলাটা? হ্যাঁ, এই পারে 11 জন, এই পারে 11 জন, মোট 22 জন। 22 জনে কিন্তু একবারে খেলে না, একজনে ডু 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 ডু
ঠ্যাং ফাইতা দে এমনি জন হের জাতাটা ধরে লিছে যে বাইরে কিন্তু হাজার হাজার মানুষ দেহে হের হেজন সুইটটি আইতাছে না কোডের বাইরে যারা খার রয়েছে এরা কই যে একটা বেড়া হইলে একটা টানই দিলাম হইলে এখন হ্যাঁ কোডের আসামি সামেজি গা তুই কোডের ভিতরে না বাইরে ক বাইরে তে ভিতরে আয়া দেখ ভিতরে আয়া দেখ ভিতরে আয়া নে দেখবে সুইটটা যাওন জানা জানা ক না ভিতরে আইতাম না আল্লাহ আল্লাহ মুসা নবীরে পার করছে ফেরাউনের বাহিনী ক এই রাস্তা দিয়ে আমরা পার হয়ে যাব আল্লাহ ক নাম মাঝখানে যাওয়ার পরে রাস্তা ডাইরেক্ট নিচের দিকে